আমার শাশুড়ির মুখে অনেক গল্প শুনেছি, ইভেন আমার প্রচুর আত্মীয়স্বজনদের মুখেও আমার শাশুড়ির বিষয়ে গল্পগুলো শুনেছি যে আমার যে ঠাকুমা শাশুড়ি তিনি আমার শাশুড়ির উপর খুব অত্যাচার করতেন। তিনি মারধরও করেছেন, তাকে অন্যায়ভাবে ছোট করেছেন, অপমানিত করেছেন, পাঁচটা সন্তান হওয়ার জন্য তাকে নানানভাবে অপমানিত করেছেন, কথার জালে বিধিয়েছেন এবং আচার প্রচারের নামে তার উপর অনেক অত্যাচার করেছেন, তাকে কষ্ট দিয়েছেন। কিন্তু আমি তার একমাত্র ছেলের বউ হওয়া সত্ত্বেও তিনি কিন্তু আমার সাথে সেই জিনিসগুলো করেননি। আমাকে কিন্তু সেই আচার প্রচার এই সমস্ত জিনিসগুলো আমার ঘাড়ে চাপিয়ে দেননি। তিনি কিন্তু আমার ওপর সেই কোনো কিছু তথাকথিত জিনিসগুলোকে চাপাননি যেগুলো তিনি নিজে সহ্য করেছেন। এই যে সাইকেলটা চলে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে, প্রচারের নামে, প্রথার নামে, আচারের নামে, এই যে কুসংস্কারগুলো, এই যে অত্যাচারগুলো প্রথার নামে পাস হয়, আমার শাশুড়ি কিন্তু আমার ওপর চাপাননি। তিনি আমাকে সাজেস্ট করেছেন তুমি এটা করতে পারো, তুমি ভালোবেসে যেটুকু চাও তুমি সেটাও করতে পারো। কিন্তু তিনি কিন্তু এই সাইকেলটাকে ব্রেক করেছেন। তিনি কিন্তু তার ওপর যা হয়েছে তিনি বুঝেছেন, কিন্তু আমার ওপর করেননি। কিন্তু এরকম প্রচুর পরিবারে আছে যেগুলো এই যে অত্যাচার, এই যে কুসংস্কার, এগুলো প্রথার নামে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে পাস হয়, জানার সত্ত্বেও যেগুলো প্রথার নামে অত্যাচার, এগুলো কুসংস্কার, তার সত্ত্বেও পাস হয়। আমাকে কিন্তু এই জিনিসটা ব্রেক করার জন্য লড়াই করতে হয়নি, কিন্তু তার মানে এই নয় যে কোনো মহিলাকেই করতে হবে না।